ফজরের ওয়াক্ত হলে সামান্য আলোকিত হলো পূর্বাকাশ। ইয়াসার মুয়াজ্জিনের আজানের শব্দে জেগে উঠল ঘুম থেকে। মুয়াজ্জিনের আওয়াজের প্রশান্তি ও গাম্ভীর্য বিছানায় শুয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলো ইয়াসার। আজানের বাক্যগুলোতে যেন নতুন প্রভাব বিস্তারকারী কিছু অর্থ খুঁজে পেয়েছে সে। সফলতা তো সবসময়ই সালাতের সাথে সম্পৃক্ত। যে সালাত আদায় করে না সে সফল হতে পারে কি করে? আজানের বাক্যের অর্থগুলো এই প্রশান্ত আওয়াজের সাথে তার বুকে স্থান করে নিল। তার রক্তে প্রবাহিত হয়ে শরীরে বয়ে গেল নতুন জীবনের এক স্পন্দন। সে গভীর ঈমানের সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা তার, যিনি আমাদের জীবিত করেছেন মৃত্যুর পর, আর তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আজান শেষ হওয়ার পর ঝট করে দাঁড়িয়ে গেল ইয়াসার। দ্রুত অজু করে জামাটা পরে বেরিয়ে গেল ঘর থেকে। ফজর সালাতের পর মুসল্লিরা শাইখের চারদিকে গোল হয়ে বসে শুনতে লাগলো তার আলোচনা। শাইখ আল্লাহর পথের পথিকদের পথ চলা সম্পর্কে আলোচনা করতে লাগলেন। আধা রাতের পথিক পথ চলতে যেমন উজ্জ্বল তারকার সাহায্য নিয়ে থাকে, তেমনিভাবে তিনিও তার অনুসারীদের কাছে তার কথাগুলো অর্থবহ ও স্পষ্ট করার জন্য সুস্পষ্ট ও জলজ্যান্ত উদাহরণের সাহায্য নিচ্ছিলেন। তার কথাগুলো ঊর্ধ্বাকাশের তারকারাজির মতো অন্তরের মধ্যে জ্বলজ্বল করছে, আর সবার অন্তরকে তাকওয়ার রঙে রঙিন করে তুলছে। তার কথার স্পর্শে মানব অন্তর ধারণ করেছে ঝর্ণা নিঃসৃত নিটোল স্বচ্ছ পানির মতো সজীব ও পরিশুদ্ধ রূপ। তিনি আল্লাহর পথের পথিকদের একটি উদাহরণ পেশ করলেন। একদল লোক পাহাড়ে উঠতে চাইল। তাদের কেউ কেউ শুরুতেই পাহাড়ের বিশালতা দেখে পিছু হটল। তাদের ইচ্ছাশক্তি প্রথমেই ক্ষয়ে গেল। আরেকদল লোক 1/4 যেতে না যেতেই ক্লান্ত হয়ে পড়ল। কেউ কেউ অর্ধেক পৌঁছালো, কিন্তু হোঁচট খেয়ে গড়িয়ে পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়ে নতুন করে পাহাড়ে ওঠা শুরু করলো। হয়তো একটু পরেই তার হিম্মত ফুরিয়ে যাবে। সে যেখানে হোঁচট খেয়েছিল সর্বোচ্চ সেখানেই যেতে পারবে। সবচেয়ে ভাগ্যবান সেই যে চূড়োয় আহরণ করতে পারবে। শাইখ কথা বলছিলেন, চারদিকে মানুষও পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনছিল তার কথাগুলো। কেউ কেউ নিজ স্লেটে গুরুত্বপূর্ণ কথাগুলো টুকে রাখছিল, যেন শাইখের আলোচনা ভুলে না যায়। কেউ কেউ আবার দীর্ঘশ্বাস ফেলে নিজ অবস্থার সাথে শাইখের কথাগুলো তুলনা করছিল। শাইখের কথার প্রভাব আরও বেশি পড়ার কারণ শাইখের অন্তর ও বাহির একই। তিনি পুত পবিত্র, অনেক বেশি ইবাদত করেন, বেশি সাওম পালন করেন, রাত জেগে সালাত আদায় করেন, সর্বাবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করেন, সবসময় আল্লাহর দিকে ফিরে আসেন, আর আল্লাহ দণ্ডবিধি, সীমারেখা ও আদেশ মানার ব্যাপারে তিনি খুবই সজাগ। তার এই মহৎ অন্তর জ্ঞান অর্জন করে তৃপ্ত হতে পারে না, আবার জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতেও ক্লান্তি অনুভব করে না। একই সাথে তিনি অন্তরের পরিশুদ্ধতা বজায় রাখেন, ইবাদত বন্দেগী করেন, আবার খাদ্য বস্ত্রেও মধ্যম পন্থা অনুসরণ করেন। নিজের অবস্থা মনে করে দীর্ঘশ্বাস ফেলল ইয়াসার। সে জানে না যে কত দূর যাওয়ার পর মেয়েটা তার পথ রোধ করে দিয়েছে। সে সর্বোচ্চ চেষ্টা করছে মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে সামনে অগ্রসর হতে। শাইখের দিকে কাকুতি ভরা চোখে তাকালো সে। কথা বলতে চাইল, কি ক্ষতি হবে যদি উপস্থিত সবাই শুনে ফেলে? না, আবু আনাসের ঠাট্টা থেকে সে বাঁচতে পারবে না। ছেলেটা হাসি ঠাট্টা করতে, হাসি তামাশা করতে পছন্দ করে, মাঝে মধ্যে তাকে উদ্দেশ্য করেই ঠাট্টা করে। শাইখ কি তার মনের কথা বুঝতে পারেন? একবার তার ঘাড়ে হাত বুলিয়ে বলেছিলেন, ইয়াসার, আল্লাহকে ভয় করো। সেদিন এক প্রতিবেশীর মেয়ের দিকে চোরা দৃষ্টি তাকিয়েছিল ইয়াসার। একটা মাত্র দৃষ্টি, একটাই। আর আজ সেই ইয়াসার এক গায়িকার কাছে পরাজিত। ভাবনায় এতদূর পৌঁছানোর পর সে ঠোঁট কামড়ালো। আহ, যদি মেয়েটা পবিত্র হতো তাহলে তাকে বিবাহের প্রস্তাব দিতে এক মুহূর্ত দেরি হতো না। কিন্তু সবাই যখন প্রস্থান করছে তখন চেতনা ফিরে এলো তার। আবু আনাস ফাদেল ইবনু আনাস তার কাঁধে হাত রেখে বলল, শায়েখ, উঠেন উঠেন। শাইখের আলোচনা শেষ করেছেন। ইয়াসার তখনও বিচরণ করছিল ভাবনার জগতে। শায়েখ ইয়াসারের হাত চেপে ধরলেন। ইয়াসার শাইখের সাথে চোখাচোখি হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চোখটা নামিয়ে রাখলেন, পাছে শায়েখ তার মনের কথা জেনে যায়। শায়েখ তাকে জিজ্ঞাসা করলেন না সে কি চায়।
কেন জিজ্ঞাসা করলেন না? তিনি কি আশঙ্কা করেছেন যে কেউ তা শুনে ফেলবে? ইয়াসা বাসায় চলে আসলো ভারী পদক্ষেপে। বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা, বাতাসও জোরে প্রবাহিত হচ্ছে। আকাশে দেখা যাচ্ছে টুকরো টুকরো মেঘ। দুনিয়া যেন তার সম্পূর্ণ রূপ প্রকাশ করে দিয়েছে। অন্ধকার দূর হয়ে গেছে। বয়ে যাওয়া বাতাসের মৃদু ধাক্কায় মাটিতে ঝরে পড়ছে গাছের শুকনো পাতাগুলো। সে ঢেউতলা নদীর দিকে তাকালো না, চারদিকে সারি সারি বাড়ির দিকেও তাকালো না। কিছু মানুষ রিজিকের সন্ধানে গৃহত্যাগ করছে, তাদের প্রতি ভ্রুক্ষেপও করল না। সে কিছুই দেখল না, নিজেকে শুধু ধিক্কার দিতে থাকলো, নিন্দা করতে লাগলো। ছি, যেসব যুবক আল্লাহর আনুগত্যে একত্র হয় ও বিচ্ছিন্ন হয়, তাদের মাঝে সে কীভাবে ছিল? সে কি তাদেরকে ধোঁকা দিচ্ছে? কিন্তু সে তো কাউকেই ধোঁকা দিতে চায় না। তাদের কাছে তার চরিত্র গোপন থাকলেও আল্লাহর কাছে কি গোপন থাকবে? যেই আল্লাহ মনের খবর জানেন, চোখের চোরা দৃষ্টি সম্পর্ক জানেন। ইয়াসারের গাল দুটিতে নেমে এলো কান্নার জোয়ার। হায়, সে একটা মেয়ের সামনে টিকতে পারছে না। একটা মেয়ে শব্দটা সে উচ্চারণ করল তীব্র ঘৃণার সাথে। ঘরে পৌঁছার পর কোরআনের দিকে ছুটল সে। কোরআন পড়তে গিয়ে মনে হলো অশ্রুতে গাল সিক্ত হয়ে যাচ্ছে। আযাব সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়ে সে কেঁদে কেঁদে একাকার হয়ে যাচ্ছিল। কোরআন পড়া শেষ করলে তার মা এসে বললেন, বাবা ইয়াসার, কি হলো তোমার? এভাবে পড়ছো কেন? ইয়াসার তার দিকে চোখ তুলে তাকালো। তার অশ্রুসিক্ত চোখের পাতায় তখনও অশ্রুবিন্দু জ্বলজ্বল করছে। তার মা বললেন, তুমি কাঁদছো? কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর বললেন, বাবা, আল্লাহর ভয়ে ভীতদের পড়া এমন হলে তো চলবে না। এই মা কিভাবে জানবেন ইয়াসারের অন্তরে কি ঘটে যাচ্ছে? হায়, যদি তিনি বুঝতেন, তাহলে তিনি কি সাহায্য করতে পারতেন? ইয়াসার তো তার হৃদয়ের জন্যই ভয় পাচ্ছে, যে হৃদয়কে সে বছরের পর বছর ধরে গলিয়ে আল্লাহর দিকে সমস্ত ভালোবাসা আকুতি নিয়ে হাজির করেছে। আল্লাহ তার সত্যবাদী, সৎকর্মশীল ও মুমিন বান্দাদের জন্য যা প্রস্তুত করেছেন তা পাওয়ার আশায় যে হৃদয় ব্যাকুল। কিভাবে এই মেয়ে তার অন্তরে প্রবেশ করল? তার জীবনে কোন দিক থেকে তার অনুপ্রবেশ? তার শুভ্র সফেদ অন্তরকে বিনষ্ট করতে কোন দরজা দিয়ে এই মেয়ের আগমন? ইয়াসার যখন দুপুরের খাবার খেতে দস্তরখানের সামনে বসে আছে, তখন তার বোনের অদ্ভুত চাউনি খেয়ালি করেনি সে। বোন সানা তার দিকে চেয়ে আছে ভীত চড়ুই পাখির মতো। সানার কথাগুলো সে শুনতেই পেল না। সানা বলছিল, আপনি কি অসুস্থ? কথা জবাব না পেয়ে সানা তার হাতে হাত রেখে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করল। ইয়াসার তাকিয়ে বলল, সানা, কি হলো তোমার? সানা আবার জিজ্ঞেস করল, আপনি কি অসুস্থ ভাইজান? ইয়াসার দুঃখ ভরা মুখে মুচকি হাসি টেনে আনার চেষ্টা করে বলল, না রে বোন। সানা বারবার প্রশ্ন করলে ইয়াসার বিরক্ত হয়ে বলল, তুমি কি চুপ করবে না? সানাও এক রোখা। সে তার চামচ দিয়ে বাটিতে আঘাত করল সজোরে। টুং শব্দের সাথে তার হাসির শব্দ ঘরে ছড়িয়ে পড়ল। সে মুক্তদানার মতো দাঁতগুলো বের করে বলল, আমি চুপ করব না। এবার তার দিকে ভর্ৎসনা দৃষ্টি তাকালো ইয়াসার, যেন সে খারাপ কাজ করে ফেলেছে। তাকে বলল, তোমার সমস্যাটা কি? চুপ করছো না কেন? সানা শিশুসুলভ সরলতায় হেসে বলল, আপনি কি অসুস্থ? ইয়াসার বলল, হ্যাঁ। আপনার কোথায় ব্যথা? অন্তরে। ছোট মাথাটা নাড়িয়ে সানা উঠে দাঁড়ালো। তার চুলের খোপাটা কাঁধ থেকে ঘাড়ে নড়তে লাগলো। সে বলল, আম্মু যে ওষুধ ব্যবহার করে সেটা আমি নিয়ে আসছি আপনার জন্য। ইয়াসার তার হাত ধরে ফেলল, বলল, তুমি যে অর্থ বুঝেছ সে অর্থে ব্যথা করছে না। দু চোখে নিষ্কলতা, সরলতা ও স্বচ্ছতা নিয়ে গভীর স্নেহের সাথে বলল, তবে কি ব্যথা? সে তার কাছে স্পষ্ট করার জন্য বলল, এই সামান্য ধুলো পড়েছে। সানা অট্ট হাসি হেসে পিছনের দিকে ঝুঁকে তার হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ও তাই বুঝি? ধুলো আবার অন্তরে কিভাবে পৌঁছলো আমাকে বলুন তো। এবার ইয়াসার সানার হাত ছেড়ে দিয়ে তার সাথে হাসিতে যোগ দিল। বড় বিড়ালটা ঘরের সর্বত্র হেঁটে বেড়াচ্ছে আর মিউ মিউ করছে। তার মা যথারীতি খাবার প্রস্তুত করতে লাগলেন। তিনি খাবারের থালা বাসনগুলো সাজালেন।
খাবার প্রস্তুত হওয়ার পর ইশারা করলেন সানার দিকে। খাবার দিকে হাত বাড়িয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ। হে আল্লাহ, আমাদের রিজকে বরকত দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। আল্লাহর নামে শুরু করছি। মেয়ের গৃহে। ইয়াসার তার বাবার দোকানে যেতে ওই মেয়ের সাথে সাক্ষাৎ থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যে পথ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় দেখল না। সে বিপরীত রাস্তা ধরে এগোবে, যদিও রাস্তাটা বড়। এ রাস্তায় অবশ্য আগে যায়নি সে, কিন্তু কি আর করা। সে চলতে লাগলো ভিন্ন পথ ধরেই। রাস্তায় চোখে পড়ল অনেক পরিচিত লোকজন। আবুল ফিদার সাথে দেখা হলো। আবুল ফিদা তার ছেলে ফিদাউদ্দিনকে ঘরের সামনে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। ছেলেটা প্রায় সুস্থ হওয়ার পথে। সে পথচারীদের দিকে তাকিয়ে মুচকি হাসছে, হাত নাড়াচ্ছে আর ফুলের মতো মুখটা মাথা সমেত নাড়িয়ে দেখছে লোকজনকে। চারদিকে গাছপালা শীতের খোলস ত্যাগ করে বসন্তের রূপ ধারণ করা শুরু করেছে। পথ চলতে লাগলো ইয়াসার। নিজের পবিত্রতার জন্য আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করল। এই তো 3 দিন গেল, তার সাথে আর সাক্ষাৎ হওয়া লাগলো না, কিন্তু তার চেহারাটা মানুষপটে এখনও সজীব। তার কণ্ঠ যেন কানে ফিসফিস করে কিছু বলছে। এখনও সে কল্পনা দেখতে পায় তার চোখ দুটি, কি বিষণ্ণ দুটি চোখ। প্রতিদিনই তার আকুলতা ও আগ্রহ বাড়তে লাগলো। তার অন্তরে মেয়ের দখল করা জায়গাটা যেন আরও প্রসারিত হতে লাগলো। কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে নিজের অন্তরের ক্ষতস্থানে ওষুধ দেওয়ার। চতুর্থ দিন বিকেলে ইয়াসার এশার সালাতের পর কাজী শাইখ মোহাম্মদ সালেহের বাড়িতে গেল। ফিকি মাসালা, প্রজ্ঞাপূর্ণ আলোচনা, মজাদার কৌতুক, হাদিস, তারিখ ও সাহিত্যের কিছু উদ্ধৃতি, সব মিলে সরস ছিল মজলিসটা। শাইখ তার আলোচনার ফাঁকে কিছু মজার মজার কথাও যোগ করছিলেন। সে বিকালটা দেরি হয়ে গেল। ইয়াসার বের হয়ে দেখল আকাশটা মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টি শরীরে লাগার ভয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হলো ইয়াসার। বাড়িতে যেতে মাত্র কয়েক পা বাকি। এমন সময় অন্ধকার প্রান্ত থেকে বেরিয়ে এলো কালো মধ্যম গড়নের একজন লোক। সে শান্ত স্বরে বলল, জনাব, আমার কথা শুনবেন কি? তার দিকে তাকালো ইয়াসার। তার মুখে আকৃতি দেখে চিনতে পারল লোকটা ওই মেয়ের দাস মুরিদ। সে আবার বলে উঠল, আমার মালকিন অসুস্থ, আপনাকে দেখতে চাচ্ছেন। ইয়াসার ভেবেছিল চূড়ান্ত নিষ্কৃতি সে পেয়ে গেছে, আর এ পথে সে বাধা হবে না। কিন্তু তার দাস মুরিদ হাজির হলো, আবার তার কথা মনে করিয়ে দিল। তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইয়াসার রেগেমেগে বলল, আমার সামনে থেকে সরে যাও। মুরিদ সেইখানে দাঁড়িয়ে নিচে সরে বলল, জনাব, তিনি অসুস্থ। ইয়াসার বলল, এই বেটা, তার অসুস্থতায় আমার কি আসে যায়? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তার জন্য ডাক্তার ডাকো। মুরিদ সত্য কথায় বলল, ডাক্তারকে বাড়িতে পেলাম না, তাই তিনি আপনাকে ডেকে পাঠাতে বললেন। ইয়াসার তার দিকে বিস্ময়ের চোখে তাকালে মুরিদ বলে গেল, জনাব, মনে হয় আপনাকে তিনি গোপনে কিছু বলতে চান। ইয়াসার হাত তুলে দরজায় করাঘাত করতে উদ্যত হতে গিয়ে বলল, তার পরিচিত কারো কাছে গোপন কথা বলুক। দাসটা এক পা পিছিয়ে বলল, কিন্তু তিনি যে আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করেন না। ইয়াসার তার থেকে মুক্তি পাওয়ার জন্য বলল, সে আমাকে চিনে কিভাবে? দাস জোরের সাথে উত্তর দিল, আপনাকে চিনে না এমন মানুষ আছে? বাগদার শহরে এমন কে আছে যে ইয়াসারকে চিনে না? ইয়াসারকে চুপ থাকতে দেখে মুরিদ বলে চলল, জনাব, তিনি শোচনীয় অবস্থায় আছেন। যদি তাকে একবার দেখতেন তাহলে আপনার অন্তরটা নরম হয়ে যেত। কে জানে, হয়তো তিনি বাঁচবেন না আগামীকাল পর্যন্ত। এ সময় আকাশে বিদ্যুৎ চমকে উঠল। শেষ কথাটা তার অন্তরে আঘাত করল। সে বলেই ফেলল, কাল পর্যন্ত বাঁচবেন না? দাসটা মাথা নেড়ে বলল, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। ইয়াসার বলল, তোমার কি মনে হয় তিনি কি চান? দাস নিচের দিকে তাকিয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলল, হয়তো তিনি তওবা করতে চান। ইয়াসার অবিশ্বাসের সাথে বিড়বিড় করে বলল, কি তাকে তওবা করতে বাধা দিয়েছে? আল্লাহ তো বান্দাদের তওবা কবুল করেন আর সকল গুনাহ ক্ষমা করে দেন। দাস মাথা তুলল, তার চুলে বৃষ্টির পানি। সে বলল, সম্ভবত তিনি আপনাকে গোপনে কিছু বলতে চান। বেড়ে গেল ইয়াসারের হৃৎকম্পন। সে ঠোঁট নাড়িয়ে বলল, গোপনে? ইয়াসারের মনে হলো সে ওই লোকের মতো যাকে স্রোতের মুখে
সাঁতার কাটতে দেওয়া হয়েছে। সে সাঁতার কাটতে গিয়ে হয়ে পড়েছে ক্লান্ত, শ্রান্ত। অনেক চেষ্টা করছে তীরে পৌঁছতে, কিন্তু সাগরের ঢেউগুলো তাকে অনিচ্ছায় স্রোতের মুখে ঠেলে নিয়ে যাচ্ছে। তীরের উদ্দেশ্যে অগ্রসর হতে দিচ্ছে না। কিছু একটা ইয়াসারকে বাধ্য করলো মেয়েটাকে দেখতে যেতে রাজি হতে। রাস্তায় যাওয়ার পথে দাস বলল, আপনি আমাকে একবার বলেছিলেন আল্লাহকে ভয় করো আর পাপাচার থেকে বিরত থাকো। ইয়াসার দাসের দিকে ফিরে তার কথা সত্যতা যাচাই করার চেষ্টা করল, কিন্তু তার মুখভঙ্গি থেকে বুঝতে পারল না কিছুই। তার গলার স্বর অন্ধকারচ্ছন্ন, যা মুখভঙ্গি থেকেও আরও স্পষ্টভাবে তার কথাকে জানান দিল। আকাশের গুড়ি গুড়ি বৃষ্টির পানি পৃথিবীর বুকে সুরসুরি দিয়ে চলছে অনবরত। ইয়াসার কয়েক পা হাঁটার পর বলল, তুমি যে কাজে জড়িত তা ত্যাগ করো। দাস তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে যোগ করল, আল্লাহর জমিন প্রশস্ত। আকাশ থেকে পড়তে থাকা বৃষ্টির ছটার বিপরীতে রাস্তার চারদিকে বাতিগুলো যেন ছোট্ট বালকের মতো মুচকি হাসছে। আবার কিছু বাতি যেন ভয়ে নিষ্প্রভ হয়ে রয়েছে, বিশেষত শীতকালে শেষের দিকের এই সময়টায়। তারা মেয়ের ঘরের কাছে আসার পর ইয়াসার বলল, তুমি আমাকে একা রেখে যেও না।